বিজয় দিবসের প্রথম প্রহরে ৭১ ও ২৪-এর শহীদদের স্মরণে সোহরাওয়ার্দী উদ্যানে মোমবাতি প্রজ্বলন করছে জাতীয় নাগরিক কমিটি। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রমিজ হোসাইন, তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। রমিজ, যে অনুষ্ঠানটি চলছে সেটি কটা পর্যন্ত চলবে, কারা কারা সেখানে যোগ দিয়েছেন এবং বিজয় দিবসের এই আনন্দ সবার মাঝে কেমন দেখছেন? সবার মধ্যে ভাগ করে এবং ছড়িয়ে দেওয়ার জন্য আজকে এই জাতীয় নাগরিক কমিটির আয়োজনে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান। তো এখানে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান হলেও এখানে 1971 সালে যারা স্বাধীনতার সংগ্রামে শহীদ হয়েছেন এবং সবশেষ 24-এর জুলাই এবং আগস্টে যে গণ অভ্যুত্থানে সাধারণ ছাত্র জনতা যারা মারা গেছেন তাদের স্মরণে এখানে দোয়া মাহফিল এবং তাদের স্মরণে এখানে মোমবাতি প্রজ্বলন সহ এবং দোয়ার বিশেষ মোনাজাত এখানে অনুষ্ঠিত হয়েছে। এখানে আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এখন আপনি শুনতে পাচ্ছেন এখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সেই সঙ্গীত পরিবেশন করছে এখানে যে সমস্ত কয়েকজন শিল্পীরা রয়েছেন। এর মধ্যে এখানে আমরা দেখেছিলাম যেই ছাত্র আন্দোলনের অন্যতম একজন তিনি এসেছিলেন এবং মঞ্জুরাল মতিন, যাকে আসলে গণ অভ্যুত্থানের যারা অনুপ্রাণিত করেছে তিনিও তাদের মধ্যে একজন। তারা এখানে বক্তব্য দিয়েছিলেন এবং সাধারণ মানুষ যারা এখানে এসেছেন তারা বলছেন যে এই যে নতুন বাংলাদেশ 1971 সালে যে দেশ স্বাধীন হয়েছে এবং 24-এর এসে যেটি স্বৈরাচার মুক্ত হয়েছে, এই বাংলাদেশ আসলে তারা প্রত্যাশা করছেন। এবং এখানে যারা বক্তা রয়েছেন, যারা কথাবার্তা বলেছিলেন, তারা কথা বলেছিলেন, তারা আসলে বলছিলেন যে এই বাংলাদেশ আসলে কোনো দিকে পেছনে ফিরে তাকাতে হবে না। এই বাংলাদেশের জন্য কোনো দেশের বা অন্য কোনো রাজনৈতিক দলের প্রেসক্রিপশনে এই বাংলাদেশ পরিচালিত হবে না। সাধারণ মানুষ যারা দেশের জন্য কাজ করেছে, যারা দেশের জন্য আত্মত্যাগ করেছে, তাদের জন্য এই বাংলাদেশ এবং তাদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে, যেখানে নতুন করে কোনো স্বৈরাচার যাতে বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিতে না পারে, এই ধরনের প্রত্যাশার কথা এখানে বলা হচ্ছে। রমিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যান থেকে সহকর্মী রমিজ হোসাইন যোগ দিয়েছিলেন।